কেউ এটা দারুণ বলেছেন কি কষ্ট একটা সংকেত যা বোঝায় আপনি জীবিত, সমস্যা একটা সংকেত যা বোঝায় আপনি মজবুত, আর প্রার্থনা একটা সংকেত যা বোঝায় কি আপনি এই দুনিয়ায় একা নন। নমস্কার দর্শক বন্ধু, আমি সন্দীপ আপনাদের কাছে একটা মোটিভেশনাল স্টোরি নিয়ে এসেছি। এটা আমার আপনার বাস্তব জীবনের কাহিনী। তো চলুন গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকুন। কোনো এক আশ্রমে এক বদমেজাজি, খুব রাগী স্বভাবের এক শিষ্য ছিলেন। আশ্রমে কারোর সাথেই তার সম্পর্ক ভালো ছিল না। কেউই তাকে পছন্দ করতো না, তার সাথে ভালোভাবে কথা বলতো না। তিনি সবসময় কেমন যেন একা একাই থাকতেন। একদিন সেই শিষ্য তার গুরুর কাছে যান আর গুরুজিকে বলেন, গুরুজি, আমি কেন এরকম হয়ে গেছি? কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, সবসময় মনে রাগ আসে, যার কারণে কেউই আমার মুখ দেখতে চায় না, সবাই আমার থেকে দূরে দূরে থাকে। আমার স্বভাব এরকম কেন হয়ে গেছে? অথচ আপনি কত শান্ত স্বভাবের, সবসময় হাসি খুশি থাকেন, সবার সাথে মিষ্টি কথাবার্তা বলেন। দয়া করে আপনার এরূপ স্বভাবের রহস্য আমায় বলুন, যাতে করে আমিও ধারণ করতে পারি। তখন গুরুজি বলেন, বৎস, আমি আমার রহস্যের কথা তো জানি না, কিন্তু আমি তোমার রহস্যের কথা অবশ্যই জানি। আর সেটা হলো, আজ থেকে 7 দিন পর তোমার মৃত্যু হবে। একথা শুনে শিষ্য তো অবাক হয়ে যান, ভীষণভাবে ঘাবড়ে যান, আর ভাবেন স্বয়ং গুরুজি যখন বলছেন তখন নিশ্চয়ই আমার 7 দিন পর মৃত্যু হবে। এটা ভাবতে ভাবতে গুরুজির কক্ষ থেকে বেরিয়ে যান। প্রথমে একজনের সাথে দেখা হয়, তার কাছে তিনি ক্ষমা চান, বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি, আমি অনুতপ্ত। তারপর দ্বিতীয় আরেকজনের সাথে দেখা হয়, তার কাছেও ক্ষমা চান। এভাবে আশ্রমে যতজন ছিল সবার কাছেই ক্ষমা চান। কেউ কিছু বললেও তিনি কোনো প্রত্যুত্তর দেননি, সব কিছু সহ্য করে নেন। আর এভাবে 7 দিন কাটার পর শেষ দিনে গুরুজির কাছে যান আর প্রণাম করে বলেন, গুরুজি, আমার শেষ প্রণাম স্বীকার করুন। আপনার কথা অনুযায়ী 7 দিন শেষ হতে চলেছে, আর আমার মৃত্যুও ঘনিয়ে এসেছে। তখন গুরুজি সেই শিষ্যকে বলেন, আচ্ছা বৎস, তুমি এটা বলো কি এই 7 দিন তোমার কেমন কেটেছে? মনে রাগ এসেছিল? কারোর সাথে ঝগড়া করেছ? শিষ্য বলেন, গুরুজি, আমি এই 7 দিনে সবার কাছে ক্ষমা চেয়েছি, কেউ কিছু বললেও আমি চুপ থেকেছি, সব কিছু সহ্য করে নিয়েছি। গুরুজি তখন বললেন, বৎস, আমার শান্ত স্বভাবের, নির্মল স্বভাবের এটাই গোপন রহস্য। আমি এটাই মেনে চলি কি আগামী মুহূর্তেই আমার মৃত্যু হবে, সবার সাথে সব সম্পর্ক ছিন্ন হবে। তাই কেউ কিছু বললেও আমি কিছু মনে করি না, সবাইকে ক্ষমা করে দিই। আমি তোমাকে বোঝানোর জন্য এরূপ একটা মিথ্যা ভবিষ্যবাণী করেছিলাম। বাস্তবে তোমার মৃত্যু এখন নয়, তোমার এখনও অনেক আয়ু আছে। তুমি ভালোভাবে খুশি খুশি জীবন কাটাও। তো প্রিয় দর্শক বন্ধু, ছোট্ট এই কাহিনীটা গুরু শিষ্যের কাহিনী নয়, এটা বাস্তবে আমার আপনার কাহিনী। আমাদের কাছেও মাত্র 7 দিনই বেঁচে আছে। এরকমটা মেনে চলুন, দেখবেন জীবনে কখনো ভুল কাজ বা অসৎ কাজ করবেন না। জীবন অনেক মধুময়, সুন্দর হয়ে উঠবে। তো গল্পটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের মোটিভেশনাল স্টোরি, মোটিভেশনাল বাণী, অনুপ্রেরণামূলক উক্তি এই চ্যানেল থেকে আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ।